হ্যালো স্টুডেন্টস, চলো আজকে আমরা দীপদের আর কয়েকটা ম্যাথ করি। তো এরপরের ম্যাথটাই আমরা করব। এরপরে হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত উত্তরধর্মী, যেহেতু করছিলাম একটু, তো সংক্ষিপ্ত উত্তরধর্মীতে আমরা চলো এরপরে সাতের দাগের 4 করি। তো সাতের দাগের 4-এর প্রশ্নটা কি আছে একটু দেখে নাও। আর একটু দেখে নেওয়ার আগে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমার চ্যানেলেই প্রচুর ম্যাথস থাকবে। এখন আমি 11-এর ম্যাথসটা করাচ্ছি, তো তোমরা যে কোনো টাইপের ম্যাথস ওখানে পেয়ে যাবে। যে কোনো টাইপের ম্যাথস, প্রশ্নবিচিত্রা থেকে শুরু করে মাধ্যমিকের টেস্ট পেপার, যা খুশি তোমরা যেটা চাইবে সেখানে পেয়ে যাবে। আমি সমস্ত টাইপের ম্যাথস আমি তোমাদেরকে ওখানে সলভ করে দেখাবো। আর কেউ যদি তবুও না বুঝতে পারো তাহলে আমাকে পার্সোনাল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবে। হোয়াটসঅ্যাপ করলেই আমি অবশ্যই তোমাদের হেল্প করবো। কেউ কল করলেও আমি হেল্প করে দেবো। আর যদি কেউ কোনো কোশ্চেন নাও পারো, আমার এই পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি অবশ্যই ওটাকে সলভ করে তোমাদের পাঠিয়ে দেবো। তো চলো সাতের দাগের 4 করবো বলছিলাম। সেখানে দ্বিপদ সংখ্যামালাটা কী দেওয়া আছে? দ্বিপদ রাশিমালা দেওয়া আছে 1 + x হোল টু দি পাওয়ার 32। এর বিস্তৃতিতে কি বলা আছে? 3r+1তম পদের সহগ এবং r+5তম পদের সহগ সমান। তাহলে প্রথমে এই যে বিস্তৃতি দেওয়া আছে, এর বিস্তৃতিতে 3r+1তম পদটা আমরা বের করব। তাহলে এর বিস্তৃতিতে 3r+1তম পদ অর্থাৎ t3r+1। তাহলে এই পদটা তাহলে কত হবে? 32c 3r ইন্টু x টু দি পাওয়ার 3r। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 32। তাহলে এটা এখানেই থাকলো, হয়েছে। তাহলে আমরা 3r+1তম পদটা বের করে নিয়েছি। আর কততম পদ বের করবো? r+5তম পদ অর্থাৎ tr+5 বের করবো। তাহলে tr+5কে আমরা কি লিখতে পারি? tr+4+1। তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 32c r+4 ইন্টু x টু দি পাওয়ার r+4। তাহলে প্রশ্ন অনুযায়ী কি বলা আছে? এই দুটো পদের সহগ সমান। তার মানে প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখব? প্রশ্ন অনুযায়ী কি হয়ে যাচ্ছে? 32c 3r = 32c r+4। তাহলে এই দুটো কখন হবে? যদি 3r এবং r+1 এই দুটো সমান হয়, আর 3r এবং r+4 এদের যোগফলটা 32-এর সঙ্গে সমান হয়। তাহলে আমরা এখান থেকে কটা কন্ডিশন পাচ্ছি? 3r = r+4 এইটা একবার পাচ্ছি, আর কি পাচ্ছি না 3r + r+4 = 32 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা 3r - r = 4, তাহলে 2r = 4 और r = 4/2, 2 × 4। তাহলে r সমান কত পেয়ে গেলাম? 2। তাহলে প্রথম কেস থেকে আমরা r এর মানটা 2 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে r এর মানটা বের করার চেষ্টা করি। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 3r + r 4r 4r = 32 - 4। তাহলে r সমান কত হয়ে যাচ্ছে? 32 থেকে 28 গেলে 4 গেলে 28, 28/4 কাটাকুটি করে দিলে 7। তাহলে r এর মানটা কত হলো? 7। তাহলে r এর দুটো মান পেয়ে গেছি আমাদের। এখানে r এর মানটা তাহলে দেখো কত হয়ে যাচ্ছে? 7 হয়ে যাচ্ছে। r এর মানটা কেন 2 হচ্ছে না? r এর মানটা যদি দেখো 2 হয়ে যায় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো পদই কিন্তু একই পদ এসে যাবে। তার কারণ দেখো 3r+1 অর্থাৎ সেখানে r এর মানটা যদি 2 বসিয়ে দাও তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 3 × 2 = 6 + 1 = 7। আর এখানে যখন 2 বসিয়ে দিলে 2 + 5 তার মানে 7, সেটাও তো 7 একই হয়ে যাচ্ছে, তাই না? সেই কারণে r এর মানটা 2 এখানে আমাদের হবে না, কারণ দুটো একই পদের তো স্বভাবতই একই থাকবে, যে কি আর আলাদা হবে? সেটা হবে না। তার মানে আমাদের একটাই মাত্র অপশান পড়ে আছে, r এর মানটা 7। ওকে, তো এই প্রশ্নটা এখানেই হলো কমপ্লিট। ওকে।